নমস্কার, আমি রায় এসএনজি কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অলরেডি একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যে ইটালিয়ান সুইচ ওয়ার্ড নিয়ে। ইটালিয়ান সুইচ ওয়ার্ড বা যে কোনো সুইচ ওয়ার্ড আমরা যখন চ্যান্ট করতে যাই তার আগে এমন কি দুটো প্রসেস থাকে আমাদের অতি অবশ্যই মেনটেন করা উচিত, যেটা না করলে দেখবেন সুইচ ওয়ার্ডটা মানে যতই আপনি চ্যান্ট করুন এটা কিন্তু পারফেক্টলি কাজ করে না। কি থাকে সুইচ ওয়ার্ড মানে কি? সুইচ ওয়ার্ড মানে হচ্ছে ধরুন যে পরিস্থিতিতে আজকে আমি আছি সেই পরিস্থিতি থেকে যখন আমি সুইচ করতে চাইছি মানে জাম্প করতে চাইছি এবং সেখানে আমি কিছু শব্দ সমষ্টির ব্যবহার করছি, তার ভাইব্রেশনটাকে আমি আমার নিজের সাবকনসিয়াসে প্রোগ্রাম করতে চাইছি এবং তার মাধ্যমে মানে কিছু শব্দ সমষ্টির উচ্চারণের মাধ্যমে আমি যখন আমার কোনো একটা পরিস্থিতি থেকে অন্য একটা মনে করুন আকাঙ্ক্ষিত যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে যেতে চাইছি বা কোনো নিজের গোলকে অ্যাচিভ করতে চাইছি, তার আগে অতি অবশ্যই যেটা করা উচিত সেটা হচ্ছে ইমোশনাল ফ্রিডম টেকনিক। এই ইমোশনাল ফ্রিডম টেকনিকটা অ্যাকচুয়ালি কি? অনেক তো শুনে থাকবেন ইএফটি। দেখুন, আমি পয়েন্টগুলো অত বলছি না। ইএফটিটা আপনি গুগল সার্চ করলে আমাদের বডির এই পয়েন্টগুলো পেয়ে যাবেন। যে কোনো সুইচ ওয়ার্ডই চ্যান্ট করা হোক না কেন, যদি ইএফটি করে করা হচ্ছে বা এনএলপি মানে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং যদি করে এটা করা হয়, এটার কিন্তু ফল সবথেকে বেশি লাভ হয়। এটা আমি বলছি না, সুইচ ওয়ার্ডের কোর্স বলছে। সুইচ ওয়ার্ডস যে টোটাল জিনিসটা এর মধ্যেরই এটা পার্ট। এবং এখানে এটা কি রিলিজ করতে হয়? আমাদের ব্লকেজটা। ইএফটি বা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং যখন আমরা করি তখন আমি নতুন যে ডিজায়ার্ড লাইফে বা গোলটাকে অ্যাচিভ করতে চাইছি তার জন্য আমি একটা ফ্রেশ অবস্থা নিজের তৈরি করি, যেখানে টোটাল প্রোগ্রামিংটা আমি সুন্দরভাবে নিতে পারি আমার মধ্যে। আমরা রেইকি বা যখন লামাফেরা বা যোগমায়া করা হয়, কেন আমরা অরা ক্লিনিং করব? ব্যাপারটা এখান থেকেই বুঝতে পারবেন যারা অলরেডি রেইকি চ্যানেল আছেন। যারা রেইকি চ্যানেল নেই তারাও এটা শুনে রাখুন। ওরা যতক্ষণ আমার পলিউটেড আছে ততক্ষণ কিন্তু রেকি করুন বা কোনো হিলিং মডালিটিস করুন আপনি, ওটা অতটা ফ্রুটফুল রেজাল্ট কিন্তু দেয় না। যে কারণের জন্য রেকির প্রোটোকলের মধ্যে এই ওরা ক্লিনিংটা কিন্তু একটা মেন পয়েন্ট হয়ে থাকে। মেন পয়েন্ট এটা থাকে। ঠিক সেই রকমই যখন আমরা যে কোনো সুইচ ওয়ার্ড চ্যান্ট করি, সুইচ ওয়ার্ড চ্যান্ট করার জন্য অতি অবশ্যই ইমোশনাল ফ্রিডম টেকনিক, এই যে ইএফটিটা আছে, রিলিজ রেজিস্ট্যান্স বলে আপনারা করতে পারেন। এবং এইখানে এই ইএফটিটা করার সময় অতি অবশ্যই আপনারা একটা ব্ল্যাক টার্মালিন নিয়ে করতে পারেন। ওই যখন আমরা ইএফটি করি এই দুটো আঙুল দিয়ে এইভাবে না করে যদি ছোট কোনো ব্ল্যাক টার্মালিন দিয়ে করি, ব্ল্যাক টার্মালিনটার কাজ কি? যে কোনো জিনিসকে অ্যাবজর্ব করা, বিশেষত নেগেটিভিটি। তো এটা অ্যাবজর্ব করে নেয় এবং আপনাকে একটা ফ্রেশ অবস্থায় আনে, যেখানে এই সুইচ ওয়ার্ড আপনার কিন্তু ম্যাক্সিমাম বেনিফিট দেয়। তো যাই হোক, আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই শেয়ার করার ছিল। অতি অবশ্যই যে কোনো সুইচ ওয়ার্ড করার আগে এই ইএফটিটা করে দেখবেন, এতে কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যায়। তো যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তাহলে হয় কি যে নিত্য নতুন ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। থ্যাংক ইউ।